আসসালামু আলাইকুম। কম্পাস পাবলিকেশনসের মেথরে আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্ত সম্পর্কে উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত নিয়ে, এবং আমাদের একদম প্রথমে উপপাদ্যের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে বৃত্ত সম্পর্কে উপপাদ্য বিশেষ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি কম উপপাদ্য পড়তে চান তার জন্য সাজেশন থাকবে সে সবার প্রথমে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো সমাধান করবেন। আবার এখন কথা হলো, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কি সবগুলো সমাধান করবেন? সবগুলো সমাধান করতে গিয়ে হয়তো আপনার অনেক কিছু মনে থাকবে না, এই জন্য আমরা এখানে টাইপ করে সাজিয়ে দিয়েছি, এবং আমাদের মূল ম্যাথওয়ার বইতে আমরা যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা 3 স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। তাইলে কেউ যদি কম উপপাদ্য পড়তে চান তাহলে সে 3 স্টার দেওয়া উপপাদ্যগুলো সবার আগে সমাধান করবেন। আবার আমরা এখানে যদি টাইপ ভিত্তিক বলি তাহলে এখানে আমরা 4টা টাইপে আমরা কয়েকটা টাইপে ভাগ করেছি। টাইপ 1-এ আমরা জ্যা সংক্রান্ত উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত রেখেছি। টাইপ 2-তে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সংক্রান্ত। টাইপ 3-তে আমরা রেখেছি হলো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত, এবং টাইপ 4-এ আমরা রেখেছি বৃত্তস্থ ছেদক ও স্পর্শক সংক্রান্ত। তাহলে এর মধ্যে আমরা যেটা হলো যে টাইপ 2টা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং টাইপ 4টাও পরীক্ষায় একবার এসেছিল। তাহলে আমরা সবার প্রথমে টাইপ 2টা নিয়ে আমরা আলোচনা করি। এবং আমি এখানে শুরুতেই আমাদের উপপাদ্য ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে আমি বই থেকে সরাসরি একটু বুঝিয়ে দিই, এবং কারণ হলো না হলে ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আর বই থেকে যদি আমি বইয়ের যেভাবে আছে সেভাবে বুঝিয়ে দিই তাহলে আপনাদেরও বুঝতে এবং পড়তে সুবিধা হবে। আপনারা যেটা কাজ করবেন যে এই টিউটোরিয়ালগুলো দেখার সাথে সাথে নিজেও খাতা কলম নিয়ে অনুরূপভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আমরা জ্যা সংক্রান্তটা আমরা নিজেরা সময় থাকলেও ওগুলো পড়ে সময় থাকলেও পড়বেন। আমরা প্রথমে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সংক্রান্ত আমরা উপপাদ্যে নিয়ে একটু আলোচনা করি। তাহলে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ উপপাদ্য প্রথমে যেটা আছে এটা আমরা 9-10-এ আমাদের যারা মাধ্যমিকে আমাদের এটা খুবই একটা যেটাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য ছিল। সাধারণত দেখা গেছে এই বছর এটা যদি না আসে পরের বছর এই উপপাদ্যটা আসতোই। সেই উপপাদ্যটা সেটাকে বৃত্তের একই চাপুর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা উল্টাভাবে বলতে গেলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা আমরা যেটা করব সেটা হলো যে মনে করি প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে আমরা একটা বৃত্ত নিই, এবিসি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে আমাদের কি বলা হয়েছে, বৃত্তের একই চাপুর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। ধরলাম আমরা আমাদের একই চাপটা ধরলাম আমরা বিসি। তাহলে বিসি একই চাপ যদি হয় তাহলে এটা বি বিন্দু, এটা সি বিন্দু আমরা নাম দিই। তাহলে একই চাপ বিসির উপর দণ্ডায়মান, দেখুন এটা যদি আমাদের ও হয় তাহলে এই যে চাপ এখানে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এই সি বি আর সি। তাহলে খেয়াল করে দেখুন এই যে এই চাপ থেকে চাপের এই প্রথম বিন্দু বি থেকে আর চাপের এই যে শেষ বিন্দু সি থেকে এই কেন্দ্র সংযোগকারী আমাদের যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। একইভাবে এই যে চাপের দুটা বিন্দু থেকে বৃত্তের উপরে, এই যে বৃত্তের উপরে যদি এখানে একটা আমরা রেখাটা নিই, আমরা যদি এখানে একটা রেখাটা নিই তাহলে এই যে বৃত্তের উপরে যে কোণটা উৎপন্ন হয় যে এই কোণটা, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এই চাপের দুই বিন্দু থেকে কেন্দ্রে সংযোগ করলে দুইটা রেখা দ্বারা যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। আর এই যে এখানে সেটা যদি বৃত্তের উপর সংযোগ করলে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা প্রমাণ করতে হবে বিওসি ইকুয়াল টু টুয়াইস অফ বিএসি, অথবা উল্টাভাবে যদি আমরা বলি প্রমাণ করতে হবে যে এই বিএসিটা বিওসি এর অর্ধেক। যেটি আসুক পরীক্ষা একভাবে আসলে আপনি যেটা যেভাবে আসুক সেভাবে প্রমাণ করতে হবে। এখন দেখুন আমরা অঙ্কনে যেটা করব, অঙ্কনে আমরা মনে করি এই এসি রেখাটা কেন্দ্রগামী নয়, মানে কেন্দ্র দেওয়া যায় না। তাহলে আমরা কেন্দ্র দিয়ে একটা রেখা টানি, কেন্দ্র দিয়ে আমরা মনে করি আমরা এডি রেখা আমরা টানলাম। এখন এখানে খেয়াল করে দেখুন এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে এই যে আমাদের প্রমাণ করতে বলছে হলো বিওসি ইকুয়াল টু টুয়াইস অফ এবিসি। তাহলে এই যে বিওসি ইকুয়াল টু টুয়াইস অফ বিএসি। তাহলে এই যে আমরা এখন এডি একটা সরলরেখা টানলে আমরা এখানে দুইটা কোণ পাইলাম। দেখুন এই যে এই পাশটা এই বিওসিটাই আমাদের এখানে কি ভাগ হয়ে একটা হলো এই পাশে হলো বিওডি আর এই পাশে হলো কি
সিও ডি। তাহলে এই বিওডি আর সিওডি এই দুইটার মান আমরা দেখি বের করি, মান বের করলে দেখে আমাদের প্রমাণ কোন পর্যায়ে যায়। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকলো যেহেতু এখান থেকে একটা সরলরেখা টেনে ফেললেন, তাহলে এই কোণটা বিভক্ত যে দুটো কোণ উৎপন্ন করলো এই দুটো কোণের আপনার মান বের করুন। এখন দেখুন এই দুইটা কোণে প্রথমে আমি এই কোণটা নিলাম বিওডি, এই কোণটা যদি আমরা নিয়ে থাকি এই বিওডিটা দেখুন, এই যে বিওডিটা, এই বিওডিটা এই যে আমাদের যে ত্রিভুজটা আছে এ বিও, এই ত্রিভুজের এও বাহুটাকে যদি বর্ধিত করি তাহলেই কি এই বিওডি কোণটা উৎপন্ন হয়েছে না? তাহলে আমরা জানি কি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টি সমান। তাহলে এই কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এই যে এ কোণ আর বি কোণ। তাহলে এই যে বিওডি, এই বিওডি সমান সমান কি হবে? এই যে বিএও আর ও বি এ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই যে এই কোণটা সমান সমান হবে এই কোণটা আর এই কোণটা। একইভাবে যেখানে দেখুন তাই লেখা আছে যে বিওডি সমান সমান এই যে এই কোণটা বিএও কোণ আর ও বি এ কোণ, অথবা আমরা এই যে বিএ কোণ ইকুয়াল টু ও বি এ কোণ অথবা এ বি এ কোণ, যেটাই বলুন না কেন। এখন আবার এখানে খেয়াল করে দেখুন আমরা যখন এই কোণটার এই কোণটা সমান, আবার কথা হলো এই যে ও এ আর ও বি এই দুইটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? ও এ এবং ও বি, আর বৃত্তের ব্যাসার্ধগুলো আমরা জানি কি সমান। তাইলে আবার জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তার মানে এই কোণটা সমান হবে। তাহলে আমরা এখানে এ বি এর পরিবর্তে কি বি এও লিখে দিতে পারি। তার মানে এই বিওডি সমান সমান আমরা কি পাচ্ছি? টুয়াইস অফ বিও। এই বিওডি সমান সমান পাচ্ছি আমরা টুয়াইস অফ বিএও। এরপরে দেখুন আমাদের টার্গেট কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। প্রমাণের দিকে যে আমরা যাচ্ছি, দেখুন এই যে বিওডির অর্ধেক মান আমি পাইলাম এই যে এটার দ্বিগুণ, আর এই অর্ধেকের মানটা দেখবেন আমরা প্রমাণ করলে এটার দ্বিগুণ পাবো। এই জন্য আমাদের বলতেছি যে প্রমাণ যখন করবেন তখন আপনার টার্গেট ওরিয়েন্টেড প্রমাণটা, মানে আপনি কোন দিকে গেলে আপনার প্রমাণটা ধাবিত হচ্ছে, এটা সবসময় তো অনেক ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা হলে আপনি মনেও থাকবে না, কিন্তু আপনি যখন বুঝে বুঝে পড়বেন বা আপনি নিজে নিজে আবার পড়তে যাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি মনে চলে আসতেছে। তাহলে একইভাবে এই যে সিওডি এই কোণটা সমান সমান আমরা কি লিখতে পারি? এই যে এই কোণটা আর এই কোণটা আবার একই কথা, এইটার এইটা উভয় কি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে তারা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটার পরিবর্তে এই কোণটা লিখতে পারি, তার মানে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? যে সিওডি যে কোণটা সেটা কি হবে? টুয়াইস অফ এই সিএও, এই যে সিওডি কোণটা টুয়াইস অফ সিএও। তাহলে এই দুইটাকে এখন আমরা যোগ করে দিই, এই যে 1 নং আর এখানে আমরা যেটা পাইলাম 2 নং, এই দুটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এই পাশে পাচ্ছি কি, আমরা এখানে আমি যোগটা এখানে দেখাই, এখানে পাচ্ছি বিওডি প্লাস সিও ডি, আর ওই পাশে আমরা পাচ্ছি কি এই যে এটা বি টুয়াইস অফ বিএও প্লাস 2টা কমন নিয়ে নিলাম টুয়াইস অফ সিএও। তাহলে 2টা কমন নিয়ে দিলে এখানে শুধু সিএও। তাহলে এই যে বিএও আর সিএও এটার মানটা কি? বিএসি, কারণ একসাথে এই যে এটা। আবার এই বিওডি আর সিওডি এটার মানটা কি? বিওসি। তাহলে বিওসি, তাহলে আমরা কি পাচ্ছি? বিওসি ইকুয়াল টু টুয়াইস অফ বিএসসি। তাহলে এটাই কি আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উল্টাভাবে যদি আসতো তাহলে আমরা এটা উল্টাভাবে এই পাশে নিয়ে গেলে এটা হাফ হয়ে যেত। তাহলে এটাই দেখুন আমাদের প্রমাণ। আশা করি এই প্রমাণটা আপনাদের আর মুখস্থ করা দরকার হবে না, বিশেষ করে যারা উপপাদ্য কম পড়েছেন। যারা পারেন তারা তো পারেনই। এখন দেখুন আমরা এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সংক্রান্ত আরও কয়েকটা অনুসিদ্ধান্ত পড়ব এবং অনুসিদ্ধান্ত উপপাদ্য পড়ব। আর কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি পড়ার সাথে সাথেই বলে দেবো। প্রথম যেটা আমরা পড়লাম এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এখন দেখুন এটা কি বলেছে? ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে। তাহলে আপনি দেখুন পরীক্ষা হলে হয়তো এইভাবে চিত্র যে আঁকতে হবে সেটা আপনার মনেও না থাকতে পারে। এই জন্য আপনার বললাম যে সবসময় সাধারণ নির্বাচন দেখে চিত্র এঁকে ফেলবেন। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত নিলাম এ বি সি ডি। এখন বলা হয়েছে এডি বি কোণ বিডি সি কোণ, তাহলে এই কোণগুলোকে আপনাকে বানাইতে হবে না। দেখুন তাহলে আপনার এই যে এ ডি বি কোণ, তার মানে আমাদের এই, আবার একটা কি বলছে বিডি সি কোণ, তাহলে বিডি এই যে সি কোণ, এই আমরা এখানে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটা দিই। তাহলে এখন দেখুন বৃত্তের কেন্দ্রটা এখন বলা হয়েছে প্রমাণ করুন যে এ ও সি এক সরলরেখা অবস্থিত। তাহলে এই যে এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এ ও সি এটা যে এক সরলরেখা অবস্থিত এটা আমাদের
প্রমাণ করতে হবে। এখন আমরা এখান থেকে এই বিওটা যোগ করে দিই। তাহলে এই দেখুন চিত্র কিন্তু হয়ে গেছে। আমি এখানে হাত দিয়ে আঁকছি, এই জন্য চিত্রটা এরকম হচ্ছে। তাহলে আমরা এরকম একটা চিত্র পাবো। এখন খেয়াল করে দেখুন, আমাদের এই যে প্রমাণটার ক্ষেত্রে এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের প্রমাণগুলো কিন্তু খুবই ইজি। এই খুবই ইজি বলতে কি, আপনার এই সাধারণ নির্বাচনে যেটা দেওয়া থাকবে সেইটা টার্গেট ধরেই আপনি সমাধান করবেন। দেখুন আমাদের এখানে টার্গেট আছে এডিবি আর বিডিসি। তাহলে এডিবি আর বিডিসি কোনটার বৃত্তস্থ, কোন চাপে বৃত্তস্থ বা কোন চাপে কেন্দ্রস্থ, সেটা নিয়ে আমরা কাজ করি। দেখুন প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, ধরুন এটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এই যে এডিবি, এই যে এডিবি, এটা কি, এই যে এবি চাপের না, এবি চাপের বৃত্তস্থ কোণ। তাহলে এবি চাপের কেন্দ্রস্থ কোণটা এই যে এওবি। তাহলে আমরা কি বলতে পারি, এই এডিবি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এডিবি সমান সমান হাফ অফ এওবি। আবার দেখুন এই পাশে আছে কি বিডিসি। তাহলে এই যে বিডিসি, তাহলে এটার কোন চাপ হবে, অবশ্যই বিসি চাপ হবে। তাহলে বিসি চাপের উপর এটা হলো বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, বিওসি। তাহলে বিডিসি কি হবে, হাফ অফ বিওসি, এই যে হাফ অফ বিওসি। তাহলে দেখুন আমরা এই যে এডিবি পাইলাম, আবার আমরা বিডিসি পাইলাম। তাহলে এই দুটাকে আমরা এখন যোগ করে দিই, এই যে এডিবি প্লাস বিডিসি। তাহলে এই পাশে পেলাম হাফ অফ এওবি, এই পাশে পেলাম হাফ অফ বিওসি। তাহলে এখন দেখুন এই যে এডিবি আর এই বিডিসি, এটা সমান সমান কি আমাদের এক সমকোণ দেওয়া আছে না। তাহলে এইটা সমান সমান আমরা এক সমকোণ লিখে ফেললাম। আবার এই পাশে আমরা এটা এই পাশে গুণ করে ফেলি, তাহলে আমরা এখানে কি পাইলাম, এওবি আর বিওসি সমান সমান দুই সমকোণ, এওবি আর বিওসি। তার মানে এই যে এওবি আর বিওসি, এই যে এই দুইটা কোণের সমষ্টি হলো দুই সমকোণ। আবার দেখুন এই যে ওএ এবং ওসি, এই দুইটা কি, এই কোণ দুইটার বাহিরের দিকে বহিস্থ বাহু বলতে পারি আমরা। এই যে বিওসি, এটা ওইটা বহিস্থ বাহু, আর বিওএ আর এটা বিওসি বা এও বি অথবা বিওসি। তাহলে এটা যেহেতু এটা বহিস্থ বাহু, তার মানে এই তিনটা, এই যে এ ও সি, এই তিনটা আমাদের অবশ্যই কি একই সরলরেখায় থাকতে হবে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা বিকল্প একটা প্রমাণ এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তবে এই প্রমাণটাই সহজ, যেহেতু এখানে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের কনসেপ্টে আমরা করতেছি। এটা আমাদের মোটামুটি ইম্পর্ট্যান্ট। তবে এখানকার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের এই যে 7 নম্বর এবং 8 নম্বর যেই উপপাদ্য দুইটা আছে। 7 নম্বর দেখুন, এবং 7 নম্বর এবং 8 নম্বরের প্রমাণ কিন্তু অনেকটা একই রকম। সো একটু বুঝে মনোযোগ সহকারে পড়ুন। এবং এই প্রমাণটা অনেকে এটাকে কঠিন মনে করে বা একটু গোলমাল লাগায় ফেলে। আশা করি আজকের পর থেকে আর এই প্যাচটা লাগবে না। তাহলে দেখুন এখানে বলছে এবি ও সিডি দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি ও বিডি চাপ দ্বয় কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি এইসি কোণ, এইসি এর দ্বিগুণ। এখানে যেমন বাংলায় বলে দিচ্ছে, 37তম বিসিএসে যখন এসেছিল তখন আর বাংলা না বলে এখানে লিখে দিয়েছিল। তাহলে এখন দেখুন আমরা একটা বৃত্ত আঁকি, আমি এখানে বোঝানোর চেষ্টা করি। তাহলে একটা বৃত্তে আমরা মনে করি এবি আর সিডি দুইটি জ্যা। তাহলে এই এবি একটা জ্যা নিলাম আমরা, আর এই সিডি একটা জ্যা নিলাম। এখন পরীক্ষা বলতে পারেন যে আমি এইটারে এবি দিলাম, এইটারে সিডি দিলাম, কোনো সমস্যা নেই। আপনি কনসেপ্ট ঠিক রেখে পড়তে থাকেন, আপনি এটা সমাধান হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখুন, এই যে আমাদের এবি আর সিডি দুইটা যা পরস্পর কি বিন্দুতে সেট করলো, ই বিন্দুতে সেট করলো, আমরা নামটা পরে দিই। এখন প্রমাণ করতে হবে যে এসি ও বিডি চাপদ্বয় কেন্দ্রে যে দুইটি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই যে কেন্দ্র যদি এইটা হয়, তাহলে দেখুন এই যে এসি চাপ, তাহলে এসি চাপ কেন্দ্রে এ থেকে ও পর্যন্ত টানুন। আবার এই সি থেকে আমরা এখানে সিডি, যেহেতু এখানে সিডি এইভাবে দিয়েছি, এইভাবেই দিলাম, এটার সাথে সামঞ্জস্য রেখে। আপনি চাইলে এইভাবে দিলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে এই সি থেকে ও টানলাম, সরি। আর তাহলে এখানে আমাদের এসি চাপটা কি করতেছে, এখানে কেন্দ্র উৎপন্ন করতেছে এই যে এ ও সি। আর আমাদের বিডি চাপটা কেন্দ্রে কেউ উৎপন্ন করতেছে এই যে বিডি। এই যে আমরা এটা যোগ করলাম আর এটা যোগ করলাম, তাহলে বিডি চাপটা কেন্দ্রে উৎপন্ন করতেছে কি বিওসি। আর এখানে আমাদের কি আছে এই, আর এখানে তাহলে প্রমাণ করতে বলছে কি এসি ও বিডি চাপটা কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন করে। তাহলে এসি চাপ কেন্দ্রে উৎপন্ন করেছিল এ ও সি কোণ,
প্লাস বিডি চাপ কেন্দ্র উৎপন্ন করছে বিও ডি কোণ, বিও ডি কোণ প্রমাণ করতে বলছে। এইটা হলো এইসি, এই যে এইসি, এইসি যে কোণটা এটার দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আবার এই টুটাই পাশে চলে গেলে হাফ, এটাই কিন্তু আসছিল, এই যে এইসি মানে কি হাফ অফ এও, এই এওসি প্লাস বিওডি, এটা আসছিল 37-এ, তার মানে একটু ঘুরে আসছিল। তাহলে চিত্রটা আশা করি বুঝতে পেরেছেন। চিত্রটা আমরা শুরুতে যেভাবে বলছিলাম, আপনি এই পাশে সিডি দিয়ে বা এই পাশে এবি, এই পাশে সিডি, যেভাবে আঁকুন না কেন আপনার প্রমাণে অনুযায়ী আপনার অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন দেখুন যে আমাদের এখানে আমরা প্রমাণে যাই, অঙ্কনে যাই, অঙ্কনে আমরা এডি যোগ করি, এই যে এখানে এডি যোগ করি। তাহলে আমাদের প্রমাণের ক্ষেত্রে দেখুন, আমরা ওই যে বরাবরই বলেছিলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে এটা সুবিধা আছে মনে রাখার জন্য। এটা সুবিধাটা হলো যে আপনার সাধারণ নির্বাচনে যা থাকবে সেটা ওরিয়েন্টেডই আপনি কাজ করবেন। দেখুন এখানে আছে এওসি আর বিওডি, তাহলে এটা ধরে ধরে আমরা কাজ করি। এই প্রমাণে এখানে শুরুতে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু আপনার শুরুতে করার দরকার নেই, এটা চাইলে আপনি এটা পরেও করতে পারবেন। এই যে অংশটুকু, এই অংশটুকু আপনার শুরুতে করার দরকার নেই, কারণ আপনি এটা মনে নাও থাকতে পারে যে এটা আমার কাজে লাগবে কখন বা কেন, এটা আপনি শেষে করুন, কোনো সমস্যা নেই। তাহলে দেখুন আমাদের ফার্স্ট কথা হলো এখানে আমরা এওসি পাইছিলাম, তাহলে এওসি নিয়ে আমরা কাজ করি। এওসিটা কোন ইসের চাপের, এই যে এসি চাপের কেন্দ্রস্থ কোণ, তাহলে এসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এসি চাপের বৃত্তস্থ কোণটা আমাদের হবে এই যে এ ডি সি কোণ। তার মানে আমরা কি লিখতে পারি যে এই এ ও সি কোণটা ইকুয়াল টু কী হবে, টুয়াইস অফ এ ডি সি কোণ। একইভাবে আপনারা দেখুন আর একটা কী পাইছিলাম আমরা, বিওডি। তাহলে বিওডিটা কোন চাপের, এই যে বিডি চাপের বৃত্তস্থ কোণ, তাহলে বিডি চাপের কেন্দ্রস্থ কোণ, বিডি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, এই যে দেখুন এই যে বৃত্তের উপর যেই কোণ উৎপন্ন করে, তার মানে এই যে বি এ ডি। তার মানে আমরা কি বলতে পারি, বি ও ডি সমান সমান টুয়াইস অফ বি এ ডি। তাহলে এখন আমরা এদের যোগ করে ফেলি, এটাকে 1 নং, এটাকে 2 নং যদি দিই, তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, এই পাশে আমরা এওসি প্লাস বিওডি ইকুয়াল টু টুয়াইস অফ এডিসি প্লাস বিএডি। এখন দেখুন এই যে এডিসি আর বিএডি এদের একটু আমরা খুঁজি, এরা কোথায় আছে। এই এডিসি, এই যে এডিসি আর আছে হলো বিএডি, এই যে কোনটা সোজা কথা, আমি যদি এইভাবে দেখাই এই কোনটা আর এই কোনটা, এই যে এই কোনটা, তাহলে খেয়াল করে দেখুন এই কোনটা আর এই কোনটা কোন ত্রিভুজের মধ্যে আছে, এই যে এ ই ডি, এই ত্রিভুজটার মধ্যে আছে না। তাহলে এই ত্রিভুজটার এই যে ডি বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে আমাদের কোন কোন উৎপন্নটা হয়, এই কোনটা উৎপন্ন হয় না। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটার পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি, এইসি। তাহলে দেখুন এই কোণটার পরিবর্তে আমরা লিখতে পারি এইসি। এই যে দেখুন আপনাদের শুরুতে আমি বলেছিলাম যে এই অংশটুকু আপনি শুরুতে করার দরকার নেই, কারণ আপনি হয়তো বুঝবেন না যে এই অংশটুকু কখন কাজে লাগবে। এই যে এখন কাজে লাগলো, যখন এই পর্যন্ত চলে আসবেন তখন আপনি যে এই অংশটুকু করেন, অথবা যদি মনে থাকে শুরুতে করেন, যেভাবে করেন না কেন আপনার মানে সিরিয়ালি সিকোয়েন্স ধরে যান, আপনার অটোমেটিকলি মিলে যাবে। তাহলে এই উপপাদ্যটা আপনি এটা যেটা মানে বারবার বলতেছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যটা সাধারণ নির্বাচনে যেই কোণগুলো দেওয়া থাকবে সেই কোণের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ ধরে আপনি আগাতে থাকবেন, অটোমেটিকলি উপপাদ্য মিলে যাবে বা প্রমাণ হয়ে যাবে। আর চিত্রের ক্ষেত্রে বললাম, এই উপপাদ্যের সবচেয়ে বড় ঝামেলা হয় চিত্রতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। চিত্র আপনি কখন এখানে এবি যেহেতু এখানে পড়ছেন, আপনি এখানে এই বরাবর এবি যে আঁকলেন, এই বরাবর সিডি আঁকলেন, কিন্তু পরীক্ষার খাতা আপনার মনে থাকলো না, আপনি এই বরাবর এবি রাখলেন, এই বরাবর সিডি আঁকলেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার এই মতো করে যান, তাহলে আপনার অটোমেটিক্যালি মিলে যাবে। যেমন আপনার পরে আমরা এটা একটু দেখি, 8 নম্বরটা দেখি। এটা এবার 41তম বিসিএস এবং পরীক্ষা এসেছিলো এবং 35তম বিসিএস পরীক্ষা এসেছিলো, তার মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপিট হয়েছে। সো আপনার বিগত কোশ্চেনগুলো বিশেষ করে 35তম বিসিএসের পর থেকে যে জ্যামিতিগুলো এসেছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবেন, পরীক্ষার হলে বলা যায় না একটা কমন পেয়ে যাবেন।
তাহলে এখানে দেখুন বলছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, যে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করুন যে এওডিও এবং বিওসি সমান সমান দুই সমকোণ। এই যে বরাবর মতো একই কথা, এই দেখুন এখানে কিন্তু আমরা এ বি আর সিডি এটা অন্যভাবে দেওয়া হয়েছে, মানে এটা একভাবে আপনি দিলেও এটা হলো আপনার মনে রাখার উপর ডিপেন্ড করে। তাহলে এ বি আর এই যে সিডি আর একটু আমরা এইভাবে আঁকি, সুন্দর করে আঁকি। এই ধরলাম এ বি, এই ধরলাম সিডি। তাহলে এই এ বি আর সিডি যেটা বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু ইতে মিলিত হয়েছে। এখন আমাদের কি প্রমাণ করতে হবে সেই অনুযায়ী আমরা চিত্রটা এঁকে ফেলি। বলছে এ ও ডি, তাইলে আমাদের এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয় তাহলে এ ও ডি, এই যে এ ও এখানে এই ডি সমান সমান বি ও প্লাস বি ও সি, তাহলে বি ও সি কোনটা হবে, এই যে এটা বি ও সি, যেটা আমি হাতে আঁকতেছি দেখে এরকম হচ্ছে, কিন্তু চিত্র কিন্তু আপনি সাধারণ নির্বাচন দেখে দেখে আঁকবেন। তাহলে এরপরে আর আমাদের আর কি আছে, না আর নাই। এখন দেখুন এই বিডি অঙ্কনে যোগ করা লাগবে, কিন্তু অঙ্কনে কেন যোগ করা লাগবে সেটা আপনি একটু পরে বুঝবেন। যখন দেখুন বিসি চাপ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে বিওসি, আর এটার বৃত্তস্থ কোণ কোনটা হবে, এই যে এইটা, আর এই যে এখানে বৃত্তস্থ কোণ বানাইতে হলে এই যে এখানে বিডি যোগ করা লাগে, তাহলে বিডি যেন আমরা আগে যোগ করে দিলাম। এখন আমাদের প্রমাণ বরাবরের মতো প্রমাণ বলছি যে কি করবেন, এখানে যেটা দেওয়া আছে সেটা ধরে টার্গেট নিয়ে কাজ করেন। তাহলে এখানে প্রথমে আছে এওডি, তাহলে এই যে এওডি, তাহলে এওডি আপনি দেখুন এর ক্ষেত্রে চাপ কোনটা, এই যে এডি চাপ, তাহলে এডি চাপের কেন্দ্রস্থ কোণ হলো এওডি, আর এডি চাপের তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে আমাদের, এই যে দেখুন এই যে এইটা, এটা এখানে গেছে, এটা এখানে আসছে, তার মানে এডিবি বা এ বি ডি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা লিখে ফেলি, একটু লিখে ফেলি, সেটা হলো যে আমরা কি পাইলাম, এডি চাপের বৃত্তস্থ কোণ এওডি ইকুয়াল টু এডি চাপ, কেন্দ্রস্থ কোণ এওডি ইকুয়াল টু এডি চাপের বৃত্তস্থ কোণ কি এ বি ডি, তাহলে টুয়াইস অফ এ বি ডি। তাহলে এখন আরেকটা কোণ কি ছিল, বিওসি, তাহলে বিওসিটা কি ছিল, এই যে বিসি চাপের কেন্দ্রস্থ কোণ, তাহলে বিসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এই কোণটা বিডিসি। তাহলে আমরা বিওসি সমান সমান কি লিখতে পারি, টুয়াইস অফ বিডিসি। এখন এইটা আর এটা আমরা যদি যোগ করে দিই, এটা আর এটা যোগ করে দিলে আমরা কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি এওডি প্লাস বিওসি ইকুয়াল টু আমাদের এখানে কি হচ্ছে টুয়াইস অফ, আমরা এ বি কমন নিয়ে নিলে এ বি ডি প্লাস বিডিসি, বা এ বি ডি না লিখে আমরা এটাকে একটু শর্ট করে লিখি, এই যে এ বি ডি এটা না লিখে আমরা এই যে এখানে কি ছিল, ই ছিল না, আমি এই চিত্র দেখে বোঝাচ্ছি তাহলে ভালো বুঝবেন। তাহলে এটাকে কি ই বি ডি লেখা যায়, চয়েস অফ ই বি ডি। আর বিডিসি যেটা ছিল বিডিসি, এই সি পর্যন্ত না যে এই পর্যন্ত থেমে যান, তাহলে বিডি মানে সোজা কথা এই ত্রিভুজের আকারে আমরা কোনটা লিখব, তাহলে বিডিই। এখন খেয়াল করে দেখুন এই যে এই ত্রিভুজে এসি আর বিডি পরস্পর কি ছিল, লম্ব ছিল, তার মানে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা কি 90 ডিগ্রি না, আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যেহেতু এককভাবে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা সেইটা কি হবে, যোগফল কি হবে, এই দুইটা কোণের যোগফলও কি হবে 90 ডিগ্রি, কারণ এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি মিলে তো 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি এই দুইটা কোণই লিখছি না, এই যে এই দুইটা কোণ, তার মানে এই দুইটা কোণের সমষ্টিও কি হবে এক সমকোণ বা 90 ডিগ্রি, তার মানে এখানে এক সমকোণ। তাহলে আমরা এখানে দেখলাম দুই সমকোণ, তার মানে এওডি প্লাস বিওসি ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে এটাই ছিল এটার প্রমাণ। দেখুন প্রমাণটা কিন্তু খুবই ইজি, এবং 7 নম্বর এবং 8 নম্বর প্রমাণের মধ্যে কিন্তু আবার মিল আছে। এই জন্য আমরা বলি যে প্রমাণ আপনারা ধারাবাহিকতা রক্ষা করে আপনার প্রমাণ করবেন, মানে এখানে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণে তা এই সাধারণ নির্বাচনে যে কোণ দেওয়া থাকবে সেটার বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ ধরে আপনারা আগাতে থাকবেন, তাহলে আপনাদের সমাধানগুলো দেখবেন যে মানে প্রমাণ অটোমেটিকলি মিলে যাবে। এখানে আরেকটা আছে, কিন্তু এটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না, তবে একই কনসেপ্টে এটা নিজেরা করে নেবেন।
তাহলে এই ছিল আমাদের ইজি, ওই যে বরাবর মতো এই যে এওবি আর সিওডি আছে, এই জন্য আমরা ওই টার্গেট নিয়ে আমরা এখানে প্রমাণ করে ফেলবো। এই দেখেন এওবি আর সিওডি এই টার্গেট নিয়ে প্রমাণ করে ফেলা হয়েছে। তাহলে এই ছিল বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত বৃত্তের উপপাদ্যগুলো। এগুলো বাসায় বারবার নিজেরা একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, এবং বারবারই বলতেছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো পরীক্ষার জন্য সবসময় গুরুত্বপূর্ণ। তাই যারা কম পড়তে চান তারা বৃত্ত এবং ত্রিভুজ থেকে বিগত বিসিএসগুলোর প্রশ্নগুলো সমাধান করলে আশা করি অ্যাটলিস্ট একটা উপপাদ্য কমন পাবেন। আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে।